কে? বাবুটা কে? বাবুটা আর কে? বাবু, বাবু আমার বর। 2 টাকা দিবি। আবার হাসছিস, ভয় লাগে, তুই হাসিস না। আমি পারিনি, ছেলে আসবে তারপর ছেলেকে খাওয়াবো। আমার আর কাজ কি রে, পারিয়ে গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বং পিএস ফ্যামিলি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি বিকেল থেকে ভিডিওটা তোমাদের শেয়ার করছি। তো একটা জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে। একটা মানে দুপুরবেলা কেনা হয়েছিল আর বিকেলবেলা দেখাবো আজকে। তো দেখানো হয়নি তোমাদেরকে আগে। তো চলো তোমাদেরকে আগে দেখাই আগে আমি কী কিনেছি, তো আগে তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো এইটাই হচ্ছে কিনেছি। দেখো, আমি যখন দুপুরবেলা ভাত খেতে বসেছিলাম তখন আমাদের এখান থেকে একজন যাচ্ছিলো। এগুলোর দাম না 100 টাকা করে নিল। তো আমার মায়ের খুব দরকার ছিল দুটো পর্দার, মানে আমার মা শাড়ি দিয়ে বানিয়েছিল পর্দাটা, কিন্তু ভালো হয়নি। তাই জন্য আমি মায়ের জন্য দুটো পর্দা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। নর্মালি জাস্ট সবসময় টাঙানোর জন্য একটা পর্দা দুটো লাগবে। আর এদিকে কিন্তু আমি খেয়ে দিয়ে আর ঘুমাইও নি, বাবুও চলে এসছে। আর সাক্ষর জন্য এই যে দুধ বের করছি। ওকে, ও ঘুমাচ্ছিল, আমি এক্ষুনি দেখালাম না যে দুধ ছাকছি ওর জন্য। দেখো, ও দুধ না খেয়ে মুখে চুষিটা দিয়েছে, এদিকে বোতলটাকে ধরে রেখে দিয়েছে, আমাকে বোতলটাও দিচ্ছে না, নিজেও খাচ্ছে না। বলো কি বলবো, কি বলা যায় ব্যক্তিটাকে, কি বলবো? হাসবে না, টিসির ফাঁক দিয়ে হেসে না, মারবো। দে দে, দিবি তো, আমি সবাইকে বলে দিচ্ছি। এই আই আই হুস হুস। দেখো, আর নিচ্ছি বলে কাঁদছে। সহ্য করা যায় এসব? পাপা ওই ঘরে খাবে বলে আমি সবাই ভাত বাড়তে গেছি, লাইট জ্বলেছে তাই উঠে পড়েছে। চোখটা দেখো না, পুরো লাল হয়ে রয়েছে। ঘুমটা কমপ্লিট হয়নি ওর, পাক্কা বাজে 5টা, এখনই ওর ঘুম ভেঙে গেছে 2 ঘন্টার মধ্যে। 6টা অবধি ঘুমায়। কান দেখো লাল হয়ে গেছে, কান লাল। পড়ে যাবি তো, উল্টে উল্টে পড়ে যাবি তো। এই গেল, উল্টে গেল, উল্টে গেল, এই উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল। দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে কীরকম দুষ্টুমি করছে। জানো, ওই দুধটা কিন্তু আর খেলো না। ওই যে দুধটা নিয়ে যেহেতু খেলা করছিল আর ঘুমটা ভেঙে গেল, সেই দুধটা কিন্তু আর আমি খাওয়াতে পারলাম না। আবার অন্য দুধ গুলে ফর্মুলা মিল্ক বানালাম, তারপরে গিয়েও খেলো। মানে ওর যখন ইচ্ছা হয় তখন খাবে, তখন নাহলে খাবে না। একবার যদি কোনো জিনিস ও রিজেক্ট করে, সেই জিনিস ঘুম থেকে উঠে শাড়ি পরছে, তাঁতের শাড়ি। শাড়িতে অনেক মার আছে তো এই জন্য মার দেওয়া শাড়ি পরেছি। বাবা, একটু ঘোমটা দাও, একটু ঘোমটা দাও, একটু ঘোমটা দাও। বউ এসেছে গো, কে উলু দাও, প্রদীপ জ্বালা। আরে বাবা রে, বউ উল্টায় বসছে, হাতে লাগবে ওর, শুয়ে আছে। বউ আবার দেবদাসের মতন শুয়ে আছে। আরে ও দেবা, আচ্ছা ঠিক আছে, খোল বস্ত্র হরণ। তোমার বস্ত্র হরণ হয়ে গেল? হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো না, শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো। আমার বড় জিব্বের করতে পারছে না, দরকার জিব্বার কার। দাদা বাবা, ইমো ইমো ব্যাঙের মতন পড়লি কি করে তুই এটা? ইমো ইমো ব্যাংটা কোথা থেকে এলো? এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ, এবারে কিন্তু ওইখান থেকে দেখতে পেয়েছে সন্দেশ। ওর মামা ওকে সন্দেশ এনে দিয়েছিল আর ওই সন্দেশটাও দেখতে পেয়েছে। ব্যাস, মিথ্যি গাছে চুলি গলে মিথ্যি, বুড়ো বুড়ো মানুষ যাচ্ছে। বাবা, দাদুকে দেবে না বলে তাড়াতাড়ি করে মুখে ঢুক। ড্রামাটা দেখি একটু। না, দাদু দিতে এসছে। বুড়ো
মানুষ কিভাবে যাচ্ছে মিষ্টিতে। দাও আমায় দাও একটু অন্তত। তুমি 2 হাতে 2টো সন্দেশ নিয়েছো, দাও একটু। আবার দাও। লাঠি তুলবি কি করে? দিয়ে দে আমার হাতে, দে। তারপরে লাঠিটা তোল। পা রাগাচ্ছে না, এটা কি বললে তুমি? পা রাগাচ্ছে না ওর। দাদু পড়ে যাচ্ছে। কোথায় যাবে ও রে বাবারে, পুরো মানুষ। দেখো 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 দেখো, ওখান থেকে এই দেখো, এখান থেকে চুপকে দিচ্ছে। খাচ্ছে টুকুটুকু। এই দাও, এই দাও, একটু দাও, একটু দাও, একটু দাও বাবা রে। পাপাকে মামা যখন সন্দেশটা এনে দিয়েছিল তখন ও ঘুমাচ্ছিল, আর ওই যে বিকেলবেলা উঠে ওইখানে দাঁড়ালো, দেখতে পেলো। ওর ওই জায়গাটায় দাঁড়ালেও দেখতে পাই কোথায় কি খাবার রাখা রয়েছে কি না রয়েছে। আর দেখো সন্দেশটা একটু ঘুরে ঘুরে খাচ্ছে, আর দেখতেই পাচ্ছ কীরকম লাভালাভি করছে। পুরো ঘর সন্দেশ পুরো আঠা আঠা করে দিয়েছে। আর এদিকে চলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ওর হাত মুখটা মুছিয়ে নেব। আর এদিকে যে দেখতে পাচ্ছ কেমন চুপকি দিচ্ছে, ও বারবার ও দাদুকে চুপকি দিচ্ছিল এরকম করে হাতের মধ্যে নিয়ে। আর ওই সন্দেশটা কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছে, মানে হাফ সন্দেশ ওকে দেওয়া হয়েছিল। এখন হচ্ছে স্বাক্ষর সুজি। রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলাও প্রত্যেকদিন সুজিটাই খায়, অন্য কিছু দিলে খায় না, শুধু সুজি খায়। তো দুপুরে তো আজকে টেস্টি খাবার খাইয়েছি, টেস্ট করে। সে খাওয়ানো নিয়ে কি যুদ্ধ বাবা। হয়ে গেছে খাবারটা, ঘি দিয়ে ভেজে করে নিয়েছি। চলো ঠান্ডা করতে নিয়ে যাই। দেখো বাপ বেটায় কী করছে দেখাই, চলো করে বাটিতে ওখানেই ঢেলে নেবো। গরম গরম নিয়ে যাচ্ছে। কি হয়েছে দেখো, দেখো এই যে 25শে ডিসেম্বরের বেলুন ওর এখন চাই। সন্ধেবেলার বাবা আছে বলে ওর হচ্ছে আজকে একটা লেজ, বুঝতে পারছো, লেজ একটা লেজ বেরিয়ে গেছে। এতদিন ধরে এই বেলুনটা রয়েছে, এই যে বেলুনটা সেই 25শে ডিসেম্বরের আগে, তখন ওর লাগেনি, এখন ওর এটা দরকার। তাহলে এটা কি একটা লেজ বেরোনো না? না না, এটা কি লেজ বেরোনো কিনা বলো আগে। তুমি পারবে তুমি হাত পাবে, আর তুই পেরে নিয়ে আসবে। পাপা থাকে না বলে এত ওর আদিক্ষেতামা থাকে না, পাপা আছে আদিক্ষেতামা। দেখো ও দেখো ও দেখো বেলুন নেবে বারো কেমন করে নেবে কোথা থেকে উঠলে ও হাতে পায়ে দেখি। বাবা বেলুন পাগল, বাবা বেলুনটা নোংরা, তুইও আছিস ওর সাথে লাগিস, পড়ে যাবি একদম না। বেলুন কিনে এনে দে দরকার। আচ্ছা খেয়ে নাও, শোনো খেয়ে নাও, আমি বেলুন দেবো, খেয়ে নাও। এই যে আমার সুজি রেডি হয়ে গেছে, খেয়ে নেবে। আসো ঠান্ডা। পাখাটা চালালে ভালো হয়, পাখাটা চালালে পারতে হবে না, ওকে কিনে এনে যেটা অনেক নোংরা জীবো। ইস আনন্দ দেখো, বাবা বলে যে কিনে এনে। বাবা রে দেখতে পাচ্ছ বাপ বেটার কি একদম ভালোবাসা, একদম ফেটে বেরোচ্ছে। ওই বেলুন ভালো না, ওই পচা, আমি ভালো বেলুন নিয়ে নিচ্ছি। যাবি আমার সাথে? যাবে তো ঘুরে আসে, যাও এসে নিয়ে তো, নাহলে খাবে না, ওকে এনে তারপরে ও খাইয়ে দিই ওকে, ঠান্ডা হোক তো তখন। যা কাকুর দোকানে পাবি। নাচুক একটু, নেচে নি আনন্দে, নেচে নাও, আমি গান করছি। ডেঙ্গে 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 ডেঙ্গে। এই যে টাকা নিয়ে যাচ্ছে পাপা, এই যে টাকা নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ? ওরে বাবা রে, হ্যাঁ এই হবে, হ্যাঁ যখন যেটা জেদ তখন সেটা নিয়ে আসতেই হবে। হ্যাঁ মাম করো আর পাপা করো, পাপার সাথেই যত জেদ।
নিয়ে যাবে না তোমাকে, আর এই যে দেখো তোমাকে আর নিয়ে যাবে না পাপা, নিয়ে যাবে না। ওই যে পাপা এই সাপ খাইছে বাড়ি। চলো বেরিয়ে গেল, বেরিয়ে পড়লেন। পাবি এখানে বেলুন কোথাও, কোথায় পাবি? ই বাবা, সাইকেলের কি হাল! কি সেই কালকে ঠিক করলি না, তাও হচ্ছে না। লাল সাইকেলটা বললাম না, ক্যারিয়ার খুলে গেছে। ও হ্যাঁ, তো এটা লাল সাইকেল। সাইকেলের মতো দস্যুগিরি করে সাইকেলের এই দেখ। টাটা টাটা, কোথাও টাটা দিচ্ছি। চলে গেল বাপের সাথে বেলুন নিতে। ঠান্ডা হোক তো তখন খাবারটা বাবা। তেঙ্গে 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 চলে এসছে বাপ ছেলে। এবার দেখো বেলুন আঁখে নিয়েই আসলো। একমাত্র বাচ্চারা বাবার কাছেই এত জেদ করতে পারে, হ্যাঁ বাবা মায়ের কাছেই করে। আর এই যে আমি সুজিটা নিয়ে বসে আছি, বিগত 8 ঘন্টা হয়ে গেল। আসো এবার আসো, মজা পেয়েছো? বাবা 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 খুশ, তুমি খুশ হও? হাসি দেখেছে? আসো। ই বাবা, কাঁদতে পাঠিয়েছে। যা আবার বেলুনের দিকে দেখেছে। কি অবস্থা! क्यों आगे पीछे ढूंढती हो भंवरों की तरह, क्यों देखती हो मुझको यूं बेसब्रों की तरह, क्या मेरे दीवानी हो नहीं नहीं। সব বেলুন ফেটে পট করে। এখন বাপ নখ কাটতে বসে পড়েছে। আমি খাওয়াবো কখন? এত কিছুর মাঝখানে কেউ কি দয়া করে আমার খাবারটা গ্রহণ করবেন? একটু খেয়ে নাও অন্তত। হ্যাঁ বাবা, খাবারটাও তো জরুরি নাকি? বেলুন দিয়ে পেট ভরে যাবে? মাগো পড়লো গায়ে। খাইয়ে নি, খাইয়ে দাইয়ে চলে আসছে। দাঁড়া কুটুস নৌকো সব ভেটে ডিজাইন থাক, তুই তো বিয়ের আগে নখ কেটে দিতিস, এখন তো আর কেটে দিস না। বিয়ের আগে মানুষ কত কিছু করে বল, বলবি তো? আমাদের নখ কাটাতে ভয় পাস? মোটেও না, নখ কাটাতে ভয় পাই না। আমার তুই নখগুলো ছোট করে দিস। এই এই কত কষ্ট করে আমি হাতের নখগুলো বড় করে রেখেছি। হ্যাঁ আসো, কাটাচ্ছি আমি। পায়ের নখটা একটুখানি, পায়ের মধ্যে একটুখানি শুলো দেখতে পেলে ব্যাস আমার নখগুলো সব উড়িয়ে দিচ্ছে, নিরক্ষত করে দেবে। ঠিক আছে দাদা, হ্যাঁ তো পৃথিবীতে অনেক লোক আছে যার বড় বড় নখ আছে, তাহলে তাদের নখগুলো কেটে দিয়ে আসিস। কে কে নখ একটু বড় না, নখগুলো কেটে গেল, আবার খোদালিয়া করে দিচ্ছে, খোদালিয়া বানিয়ে দিচ্ছে। মুখ দেখো, মুখ দেখো, এই দেখো মুখ দেখো। মুখের এক্সপ্রেশন দিতে হয় বাবুর, যখনই বাবু কোনো কাজ করে তার মুখের এক্সপ্রেশন এরকম থাকে। আবার ভিডিওটা অনেকে দেখে বলবে বাবুটা আবার কে, বাবুটা কে, বাবুটা আবার কে? বাবু, বাবু আমার বর। তো বাবু আমার নখ কেটে দিচ্ছিল বলে বাবুকে আমি পানিশমেন্ট দিয়েছি, এই জন্য বাবু নিচে গিয়ে শুয়ে আছে। আজ থেকে ও নিচে শোবে, আমি উপরে শোবো, এটা হচ্ছে আমাদের ডিল। তেমন কিছু না, ওকে এখন একটু পাড়িয়ে দিতে হবে, কোমরে ব্যথা করছে এই জন্য। তো আজকে মাগো দেখা দাও, তোমরা কারা এরম ছোটোবেলায় পাড়িয়েছিলে বাবাদের পিঠ? আমি কিন্তু আমার বরের পিঠও পাড়াই। দেখতে পাচ্ছ আমার বর সাইকেল চালিয়ে চালিয়ে কোমর মাজা ব্যথা হয়ে যায়, তাই ও আমাকে দিয়েই পাড়ায়। ওর ছেলেটা ছোট, কি করব, না পাড়ালেই শুনবে না, বলে পতি পরমেশ্বর, পতির গায়ে পা তুলতে নেই। আর আমি দেখো আমার পিঠের ওপরে উঠে বসে আছি। মা কালী ফেল, মা কালী শুধু বুকে উঠেছিল, আর আমি মা কালীর ট্রেন্ডিং ভার্সন, আমি হচ্ছে পিঠে উঠে বসে থাকি। হয়েছে? হ্যাঁ হ্যালো, আছিস? গেছি মনে হয় সব আউট হয়ে। বাবা নিজের কর্ম নিজে করো মা। কিরে আছিস? নমস্কার করে নিলাম। হ্যালো, হরে কৃষ্ণ। এই কে গেল নাকি রে বাবা? এই তো নড়েছে। কেমন লাগলো? মা কালীর ট্রেন্ডিং ভার্সন। তুই তো কোনো সাউন্ডই দিচ্ছিস না, আমি তো ভাবলাম কি কি বুক ফুক ফাবড়া ফাবড়া চলে গেল নাকি আবার।
কি মুশকিল, 10টা বাজতে আমাকে এখন পড়াচ্ছে। 2 টাকা দিবি, 2 টাকা দিবি। আবার হাসছিস, ভয় লাগে, তুই হাসিস না আমার। তো আমি পারিয়ে নিই, এবার ছেলে আসবে, তারপরে ছেলেকে খাওয়াবো। আমার আর কাজ কি, এদের পারিয়ে পারিয়ে এর গায়ের সব ব্যথাগুলো আমার চলে আসবে। দেখো মুখ, দেখো মুখ, দেখো মুখ, দেখো, দেখেছো কান ফান লাল হয়ে গেছে। আরে আমার ওয়েটটা কি কম, দেখো তো আমার আয়নায় আমার শরীরটা দেখো শুধু। উড়ে বাবা রে, এই দেখো আমার শরীরটা, বুঝতে পারছো? একসময় আমি 80 কেজি হয়ে গেছিলাম, এখন তার মনে হয় আছি ওরকমই। 70 কেজি তো থাকবোই। বাবা আমার পা নিজেকে দেখে নিজের ভয় লাগছে। আরে আমি নামবো কি? হ্যালো, কোমরটাই ভেঙে যাবে এবারে। হ্যাঁ, আর একবার নমস্কার করি না। ভালো না একবার আরে না থাকলে আমি কি করব? তুমি সিধা আমি শুয়ে আবার পেটের ওপরে পা তুলি, তাহলে ফেটে যাবে। চলে মা ফোন করছে। জীবনে সব কিছু খুবই প্রয়োজন, যেমন খুনসুটি, তেমন ভালোবাসা, তেমন ঝগড়া, সবটাই প্রয়োজন। আর সবটা ঘিরেই কিন্তু আমাদের জীবন, তাই না? আর এভাবেই কিন্তু সব কিছু করতে করতে, খুনসুটি করতে করতে কিন্তু রাতকে বিকেল থেকে রাত হয়ে গেল, বুঝতেই পারলাম না। এখন কিন্তু বাবু খাচ্ছে, মানে এখন 10:30 বাজে, দেখতে পাচ্ছি 10:30 বাজে। তো এখন বাবু খেয়ে নেবে, তারপরে অনেক এখন 12টা কাজ বাজতে পড়ে। যায়। আমার ছেলের অবস্থা, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, শুধুমাত্র আমার বাকি ছিল। এই আমি এখন বসে বসে ডিনার করছি। রাত 12টার সময় আমি ডিনার করি, বুঝতে পারছো? রাত বিকেল 4টার সময় লাঞ্চ করি, আর রাত 12টার সময় ডিনার করি। এই হচ্ছে আমাদের জীবন। বিয়ের পরে এরমই জীবন হয়। না না, সবার হয় না, আমার হয়েছে আর কি, পরে যাবে। আর একটুখানি ডালিয়া ছিল, ডালিয়া খেলাম, আর একটা রুটি, রুটিটাই খাই, ডালিয়াটা একটু ছিল, খেয়ে নিলাম। বিকেল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই আনবো। তোমরা মনে করছো যে নতুন নতুন ভিডিও ছাড়ছি, মানে সেরকম কিছুই দেখাতে পারছি না, ঘরেই দেখাচ্ছি শুধু, কারণ আমরা কোথাও যেতে পারছি না, সেই জন্যই তোমাদেরকে কিছু দেখাতে পারছি না নতুনত্ব। আর হাউসওয়াইফ মানে তো জানো তো, জীবনটা শুধু ঘরের মধ্যেই আটকে থাকে, কিন্তু আমরা সেরকমভাবে থাকি না, আমরাও বাইরে বেরোই। কিন্তু এখন একটু পরিস্থিতির কারণে বেরোনো হচ্ছে না, নিশ্চয়ই বেরোবো, আর তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমাদের সামনে গুড ফ্রাইডে আসছে, সেই সুন্দর সুন্দর যে ব্লগগুলো আসবে সেগুলোর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। আর আমি এখন তো তোমাদের বললাম, আমি এখন নিজের রাতের খাবার খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে গিয়ে শোবো। আর এই উল্টোপাল্টা খাই বলেই আমি বেশি ফুলে যাই, আর কিছুই না, কারণ খাওয়াটা ঠিকঠাক টাইমে মেনটেন করতে পারছি না। ঘর বাড়ি সব পরিষ্কার করলাম, ছেলে খেয়েছে, পুরো নোংরা করা ছিল ঘর। ওই যে লাল যেটা দেখছো, ওইটাকেও আমার ছেলে টেনে এক্ষুনি ফেলে উল্টে দিয়েছিল, পুরো পুরো সব ওষুধ টষুধ সব পড়ে গেছিলো। আবার সব ঝাড়টার দিয়ে ওকে ফ্রেশ করে ওপরে তোলা হলো, দেন সব কাজবাজ করে খাবার দাবার তুলে দিয়ে তারপরে আমি এখন খেতে বসেছি। সবার লাস্টে, সবার ফার্স্টে এক সময় আমি খেতাম, আর এখন সবার লাস্টে খাই। সবার ফার্স্টে খেতাম বিয়ের আগে, সবার লাস্টে খাই বিয়ের পরে। তো এরকম আমার মতো অনেক কোটি কোটি মেয়েরা আছে, তাদের জীবনটা এভাবেই বদলে গেছে হয়তো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো, আসছে আবার নতুন ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। তো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকো।